আচ্ছা, আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে মাঝরাতে, ধরুন রাত ৩টের দিকে হঠাৎ ঘুমটা ভেঙে গেল আর মাথায় রাজ্যের চিন্তা এসে ভিড় করল? তো চলুন আজকে আমরা এর পেছনের সায়েন্সটা একটু সহজ করে বুঝি। এই যে রাত ৩টের সময় ঘুম ভেঙে যাওয়া, অনুভূতিটা ঠিক কেমন হয় বলুন তো? মনে হয় যেন মাথার ভেতরে কেউ একটা প্যানিক বাটন টিপে দিয়েছে, তাই না? আপনার সাথেও কি প্রায়ই এমনটা হয়? মাঝরাতে ঘুম ভেঙে গেলে মাথায় কি হাজারটা চিন্তা ঘুরপাক খায়? যদি হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। যেমন ধরুন পাঠানো একটা ইমেল নিয়ে বারবার ভাবা, বা ধরুন কালকের মিটিংটা নিয়ে টেনশন করা, কিংবা এই যে আর মাত্র কয়েক ঘন্টা ঘুমানো যাবে সেই হিসেব কষা। খুবই পরিচিত সিনারিও, তাই না? আর যদি ভেবে থাকেন যে এই সমস্যাটা শুধু আপনারই, তাহলে কিন্তু আপনি একদমই একা নন। রিসার্চ বলছে যারা ইনসোমনিয়া বা অনিদ্রায় ভোগেন তাদের মধ্যে প্রায় ৩৫ থেকে ৪০% মানুষই এই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার সমস্যায় পড়েন। তার মানে বুঝতেই পারছেন এটা আসলে বেশ কমন একটা ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো ঠিক কী কারণে এমনটা হয়? এর পেছনে কিন্তু বেশ সলিড কিছু বায়োলজিক্যাল কারণ আছে। চলুন আমাদের শরীরের ভেতরে যে একটা ঘড়ি আছে সেটা কিভাবে কাজ করে তা একটু জেনে নেওয়া যাক। আমাদের সবার শরীরে কিন্তু একটা ন্যাচারাল ক্লক বা ঘড়ি সেট করা আছে, যেটা মোটামুটি ২৪ ঘন্টার একটা সাইকেলে চলে। বিজ্ঞানীরা একে বলেন সার্ক্যাডিয়ান রিদম। এই বডি ক্লকটাই কিন্তু ঠিক করে দেয় যে আমরা কখন ঘুমাবো, কখন জাগবো, এমনকি আমাদের শরীরের হরমোনগুলো কখন রিলিজ হবে। এই পুরো সাইকেলের একটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার হলো কর্টিসল নামের একটা হরমোন। আচ্ছা, এটাকে অনেকেই হয়তো স্ট্রেস হরমোন হিসেবে চেনেন, কিন্তু এর একটা খুব জরুরি পজিটিভ কাজও আছে। আমাদের শরীরকে সকালের জন্য রেডি করতে ভোর ২টো থেকে ৩টের মধ্যে এর লেভেলটা ন্যাচারালি বাড়তে শুরু করে। এখন মজাটা হলো এই কর্টিসল বাড়ার এফেক্টটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম হয় না। যারা সাধারণত শান্তিতে ঘুমান তারা হয়তো হালকা ঘুমে ভেতর একটু নড়ে চড়ে ওঠেন, কিন্তু টেরও পান না আর সহজেই আবার ঘুমিয়ে পড়েন। কিন্তু যারা একটু বেশি দুশ্চিন্তা করেন তাদের শরীর এটাকে একটা বিপদ সংকেত হিসেবে ধরে নেয়, আর সাথে সাথে শুরু হয়ে যায় ফাইট অর ফ্লাইট রেসপন্স, মানে হার্টবিট বেড়ে যায়, শরীরে অ্যাড্রেনালিন ছড়িয়ে পড়ে। এই বিষয়ে নিউরোসায়েন্সের অধ্যাপক ডক্টর মাইকেল গ্রান্ডনারের একটা দারুণ কথা আছে। তিনি বলেন কর্টিসলের এই বৃদ্ধিটা ঘুমের সবচেয়ে দুর্বল মুহূর্তে আমাদের ভেতরে লুকিয়ে থাকা দুশ্চিন্তাগুলোকে সামনে নিয়ে আসে। মানে সারাদিন হয়তো আমরা টেনশনগুলোকে চেপে রাখি, কিন্তু ওই সময়টায় সেগুলো ঠিক বেরিয়ে আসে। আর এই ঘটনাটা যখন দিনের পর দিন, মানে রাতের পর রাত হতে থাকে, তখন আমাদের ব্রেন একটা বাজে অভ্যাসের চক্রে আটকে যায়। রাতে জেগে উঠে চিন্তা করাটা একটা অভ্যাসে পরিণত হয়। আচ্ছা, এই চক্রটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আরও ডিটেলসে কথা বলবো। তার আগে বলে রাখি, এই ধরনের সায়েন্টিফিক টপিক যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মেডিকেল টার্মে এই কন্ডিশনটাকে বলা হয় স্লিপ মেইনটেনেন্স ইনসমনিয়া। নামটা একটু কঠিন শোনালেও এর মানেটা খুব সোজা। এটা হলো ঘুমটা ধরে রাখতে না পারার সমস্যা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কিন্তু আমাদের ব্রেনের একটা শেখা আচরণ। মানে মস্তিষ্ক একরকম ধরেই নেয় যে রাতটাই হলো টেনশন করার আসল সময়। দেখুন চক্রটা কিভাবে কাজ করে। স্টেপ 1, কর্টিসল বাড়ার কারণে ন্যাচারালি ঘুমটা ভাঙল। স্টেপ 2, আপনার চিন্তিত ব্রেন সাথে সাথে কোনো একটা টেনশনের টপিক ধরে ফেলল। স্টেপ 3, যত চিন্তা করছেন স্ট্রেস হরমোন তত বাড়ছে আর আপনি আরও বেশি সজাগ হয়ে যাচ্ছেন। স্টেপ 4, একটা সময় পর আপনার ব্রেন বিছানাটাকে ঘুমের জায়গা না ভেবে টেনশনের জায়গা ভাবতে শুরু করে। আর ফাইনালি এই সাইকেলটা প্রতি রাতে রিপিট হতে থাকে। তবে একটা ভালো খবর আছে, এই চক্রটা কিন্তু ভাঙা সম্ভব। চলুন তাহলে দেখে নিই মাঝরাতে যখন ঘুম ভেঙে যাবে ঠিক সেই মুহূর্তে কি করা উচিত। প্রথমেই বলি কোন কাজগুলো একদম করা যাবে না। ১ নম্বর, বারবার ঘড়ি দেখা, এটা আপনার টেনশন শুধু বাড়াবেই। ২ নম্বর, ফোন স্ক্রল করা, ফোনের ব্লু লাইট আপনার ঘুমকে আরও দূরে ঠেলে দেবে। ৩ নম্বর, বিছানায় শুয়ে শুয়ে দুনিয়ার সব সমস্যার সমাধান করার চেষ্টা করা। আর সবশেষে ঘুম না এলেও ২০ মিনিটের বেশি বিছানায় জোর করে শুয়ে থাকা। এর বদলে যা করতে পারেন সেগুলো হলো, যদি ১৫-২০ মিনিটেও ঘুম না আসে তাহলে বিছানা ছেড়ে উঠে পড়ুন, অন্য একটা ঘরে গিয়ে খুব হালকা আলোতে বসুন। একটা খুব ইফেক্টিভ ব্রিদিং টেকনিক ট্রাই করতে পারেন, যেটাকে বলে ৪-৭-৮ ব্রিদিং। আর মাথায় যা যা চিন্তা আসছে সব একটা খাতায় লিখে ফেলুন, যে ওগুলো নিয়ে কাল ভাববেন। এই সব কিছুর একটাই উদ্দেশ্য, আপনার ব্রেনকে এটা রিট্রেন করা যে বিছানাটা শুধু ঘুমের জন্যই, টেনশন করার জন্য নয়। শুধু রাতেই নয়, এই সমস্যাটা ঠিক করতে হলে দিনের বেলার কিছু অভ্যাসও কিন্তু বদলাতে হবে। এই চক্রটা ভাঙার জন্য দিনের বেলায় এই কাজগুলো করতে পারেন, যেমন
সকালে উঠে কিছুক্ষণ গায়ে রোদ লাগান, এটা আপনার বডি ক্লককে ঠিক করতে হেল্প করবে। দিনের বেলায় 15 মিনিটের জন্য একটা ওয়ারি টাইম বা দুশ্চিন্তার সময় ঠিক করে নিন, ওই সময়ই সব টেনশন করে শেষ করে ফেলুন। আর অবশ্যই দুপুর 3টার পর থেকে কফি বা চা এবং ঘুমানোর ঠিক আগে অ্যালকোহল একদমই না। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার ব্রেন যেমন এই প্যাটার্নটা শিখতে পেরেছে, ঠিক তেমনই চেষ্টা করলে এটাকে ভুলতেও পারবে। তাহলে এবার আপনার পালা। এই যে এতগুলো উপায় নিয়ে আমরা কথা বললাম, এর মধ্যে কোনো একটা পরিবর্তন আপনি আজ থেকেই নিজের জীবনে আনার চেষ্টা করবেন আপনার ঘুমটাকে ঠিক করার জন্য। আপনার প্ল্যানটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। কে জানে, হয়তো আপনার একটা কমেন্ট অন্য কারোর অনেক বড় উপকারে চলে আসবে।